ইংল্যান্ডের একজন লোক আমাকে খুব বাজে একটা ইমেল পাঠিয়েছেন, যিনি একটি ছদ্মনামের আড়ালে লুকিয়েছিলেন। আমি বুঝতে পেরেছিলাম তিনি ইংল্যান্ডের, কারণ তার লেখার ধরন এবং ব্যবহৃত শব্দগুলো দেখে। অনেক গালিগালাজ ছিল সেখানে এবং বলা হয়েছিল যে কর্মা নাকি আমাকে ধরে ফেলবে। একটি কথা আমি বলবো যে এই বিজনেস এবং অ্যাশ মুফারের সাথে আমার এই যাত্রা আমার নিজের পছন্দ। এটি আমার বিশ্বাস যে একজন ব্যক্তি অনেক মানুষের উপকারের জন্য কি করতে পারে বা করার চেষ্টা করছে। আবারও বলছি, এই ব্যক্তিকে অনুসরণ করা এবং তিনি যা করার চেষ্টা করছেন তাতে মনে প্রাণে বিশ্বাস করা আমার নিজের পছন্দ। এখন এটি সবার জন্য নাও হতে পারে, কিন্তু আমি এটিই করছি এবং আমাদের সিইও অপর বিশ্বাসের কারণেই আমি যা করি তা করি। সত্যি বলতে গত কয়েক বছরে আমি অনেক সমালোচনা সহ্য করেছি এবং আমি শুধু নিশ্চিত করতে চেয়েছিলাম যে আপনারা বুঝুন যে আমি যা করি তা আপনাদের সাহায্য করার উদ্দেশ্য থেকেই করি, আর আপনাদের পছন্দ আছে যে আপনারা শুনবেন কি শুনবেন না। এবং এরই সাথে চলুন আজকে নির্বাচিত টপিকটিতে চলে যাই, যা হলো প্রতিফলন। শিরোনামের টাইপোর জন্য আমি দুঃখিত, আমি এটি শেষ করার পর ঠিক করে দেব। তো যেমনটা বলছিলাম, প্রতিফলন যে কারো যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যদি আপনি ব্যবসায় থাকেন। একটু থেমে পেছনের দিকে তাকানো আপনার অতীতের পারফরমেন্স, আপনার নেওয়া সিদ্ধান্ত এবং ব্যবসায়িক যাত্রায় আপনার বিভিন্ন আচরণকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করতে সাহায্য করে। আর আপনার উচিত সেই সব সিদ্ধান্তের সাফল্য এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের কৌশল, উদ্ভাবন, উন্নয়ন, নেতৃত্ব দক্ষতা ইত্যাদির উন্নতির চেষ্টা করা। শেষ পর্যন্ত এটি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে এবং কি কাজ করে আর কি করে না তা বোঝার মাধ্যমে ব্যয়বহুল ভুলগুলো রোধ করে। ট্রায়াল অ্যান্ড এররের এই জীবন শিক্ষা আসলে প্রত্যেকের ব্যক্তিগত যাত্রা। এটি অবশ্যই আমারও ছিল। আমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো, আমার ব্যক্তিত্ব কেমন হবে তা পরিবর্তন এবং সমন্বয় করতে শিখেছি। আমি এখন এমন একটি পর্যায়ে আছি যেখানে আপনাদের সামনে আমি যেভাবে থাকি তাতে আমি খুব খুশি। এতে আমার অনেক সময় লেগেছে, অনেক শিক্ষা, নিজের দিকে ফিরে তাকানো এবং সমালোচনামূলক হওয়া ইত্যাদি লেগেছে। ব্যবসায়ের আপনি কেমন তাও অনেকটা এর মতোই, শুধু এটি একটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। কখনো কখনো আপনার ব্যবসায়িক যাত্রায় নেওয়া কিছু সিদ্ধান্ত বিশ্লেষণ এবং প্রতিফলন করার জন্য আপনাকে এক ধাপ পেছিয়ে আসতে হয়। যেমন, আমি কি এটি আরও ভালো করতে পারতাম? এটি কি ভালো ছিল? আমি কি একটু ভিন্নভাবে কিছু করতে পারি? এটি ব্যবসার সেই দমকল কর্মী মোড় থেকে আপনাকে বের করে আনে, যেখানে চারদিকে বিশৃঙ্খলা চলছে আর আপনি বড় ক্ষতগুলোতে শুধু ব্যান্ডএইড লাগিয়ে সব জোরতালি দেওয়ার চেষ্টা করছেন। আপনাকে স্বচ্ছতা তৈরি করতে হবে এবং আপনার লক্ষ্যের সাথে কাজের মিল রাখতে হবে। বিশৃঙ্খল হওয়ার চেয়ে আরও স্থিতিস্থাপক, মানানসই এবং সফল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি নিশ্চিতভাবে অনুভব করি যে আমি এখন যা বলছি তার অনেক কিছুই আমাদের সিইও অ্যাশ মুফারেহ তার ব্যবসায়িক যাত্রায় গ্রহণ করেছেন, আমাদের পুরনো ব্যবসা থেকে শুরু করে ভিক্টরি উইথ অ্যাশের হোল্ডিং এরিয়া এবং তারপর সামনে আসতে থাকা বড় এবং সুন্দর স্বপ্নের দিকে যাওয়ার পথে। প্রতিফলনের এই অংশ, পেছনের দিকে তাকানো, আমি কি ভিন্নভাবে কিছু করতে পারতাম বা আমার কি এগুলো করা উচিত ছিল, এসবই আপনার ব্যবসার ভবিষ্যতের দিকে তাকানো এবং আরও উন্নত এবং নিরাপদ জায়গা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমন্বয় এবং পরিবর্তন করার অংশ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্দার পিছনে এটিই ঘটছে। তাহলে নিজের ব্যবসার ওপর প্রতিফলন করার মূল সুবিধাগুলো কি কি? এটি অতীতের পছন্দগুলো বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, ফলাফলকে প্রভাবিতকারী বিষয়গুলো চিনতে সাহায্য করে, যা ভবিষ্যতে আরও সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর চেয়ে আপনি বিষয়গুলো আরও গভীরভাবে দেখে সামনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি উদ্ভাবন এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাকেও ত্বরান্বিত করে। এক ধাপ পেছিয়ে আসলে নতুন সুযোগগুলো চিহ্নিত করা যায় এবং বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া সহজ হয়, যা স্থবিরতা রোধ করে। এটি নেতৃত্বকে উন্নত করে, আত্মপ্রতিফলন আত্মসচেতনতা বাড়ায়, ম্যানেজমেন্ট দক্ষতা উন্নত করে, দ্বন্দ্ব কমায় এবং একটি সহযোগিতাপূর্ণ নেতৃত্ব তৈরি করে। আমি মনে করি নেতৃত্বের এই গুরুত্ব আমাদের সবার মধ্যে সমষ্টিগতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন জানি যে অনপ্যাসিভ নেতৃত্বের ভূমিকার ক্ষেত্রে কিভাবে কাজ করছে। আমরা সবাই ব্যক্তিগতভাবে সেই পথেই হাঁটছি। আমাদের অনেকের জন্য এটি একটি নতুন ক্ষেত্র এবং আমাদের কাজের মাধ্যমেই শিখতে হচ্ছে যে কিভাবে নিজের ব্যবসার গণ্ডির মধ্যে মানুষকে পরিচালনা করতে হয়। আমরা ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে অনেক সাহায্য পাব এবং আরও শিখব। এই দক্ষতাগুলো ভবিষ্যতে আমাদের সাফল্যের চাবিকাঠি হবে এবং আমাদের নিজেদের আরও ভালো নেতা হতে সাহায্য করবে। এটি টিমের পারফরম্যান্স বৃদ্ধিতেও সাহায্য করে। টিমের মধ্যে সুশৃঙ্খল প্রতিফলন সম্মিলিত জ্ঞানকে উন্মোচিত করে, যোগাযোগ উন্নত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। আপনার এবং আপনার টিম বা সার্কেলের মধ্যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে যোগাযোগ করেন, অন্যের সাথে কেমন ব্যবহার করেন এবং অন্যদের কিভাবে গড়ে তোলেন তা আপনার উপর প্রতিফলিত হবে এবং ভবিষ্যতে আপনার সাফল্য নিশ্চিত করবে। এটি বারবার ভুল করাও রোধ করে। ব্যবসায় প্রতিফলন ঘটিয়ে বা পেছনের দিকে তাকিয়ে বাধার মূল কারণগুলো চিহ্নিত করলে ব্যবসায় একই ভুলের পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। আবারও বলছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি আমাদের সিইওর যাত্রার একটি বড় অংশ ছিল। কি ঘটেছিল তা নিয়ে ভাবা, কিভাবে আরও ভালো করা যায় এবং কি পরিবর্তন করব যাতে সেই ভুলগুলো আর না ঘটে। তাহলে আমরা আমাদের নিজেদের ব্যবসায়িক সময় প্রতিফলনের চর্চা কিভাবে করতে পারি? সময় নির্ধারণ করা এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমি কয়েকদিন আগে এটি নিয়ে কথা বলছিলাম যে সময় কত গুরুত্বপূর্ণ। এটি একটি সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
নিয়মিত আপনার ব্যবসার জন্য কিছু নিরিবিলি সময় বরাদ্দ করা শুধু এটি গড়ে তোলার জন্যই নয়, বরং আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো নিয়ে ভাবার জন্য তা দীর্ঘমেয়াদে অনেক সুফল দেবে। মনে রাখবেন, ব্যবসার জন্য সঠিক পরিমাণ সময় বরাদ্দ করার পাশাপাশি সেই সময়ের কিছু অংশ নির্দিষ্ট কাজের জন্য রাখা উচিত, যাতে আপনার ব্যবসা উন্নত হয় এবং আপনার সিদ্ধান্ত এবং ব্যবসা কেমন চলছে তা নিয়ে প্রতিফলন করা সেই সময়েরই একটি অংশ। আপনি নিজেকে কিছু মূল প্রশ্ন করা উচিত, যেমন এটি কেমন হলো, এবং তারপরের কারণগুলো নিয়ে প্রশ্ন করুন। আমি যা বলছিলাম তাতে এই ভূমিকাটি কার্যকর ছিল? আমি কি এখান থেকে কিছু শিখেছি? আমি ভবিষ্যতে কিভাবে এগুলো প্রয়োগ করব এবং কোন বাইরের ট্রেন্ডগুলো আমাদের প্রভাবিত করছে? আপনার ব্যবসা গড়ে তোলার জন্য এই ধরনের সব প্রশ্নই গুরুত্বপূর্ণ। আপনার সুশৃঙ্খল কৌশল ব্যবহার করা উচিত, যেমন গাইডেড জার্নালিং। এর মানে হলো মূলত এটি লিখে রাখা। যদি আপনি আপনার ব্যবসার জন্য টিম এনভায়রনমেন্ট ব্যবহার করেন, তাহলে টিমের সাথে আলোচনা বা ডিব্রিফ করুন এবং আপনার চিন্তাগুলোকে ফোকাস করার জন্য বিশেষ প্রম্পট ব্যবহার করুন। আমি যখন আপনাদের সাথে কথা বলি তখন এটি করি। আমি যা রিসার্চ করি তার হেডার বা শিরোনাম দিই এবং তারপর সেগুলো পড়ি, নির্দিষ্ট শিরোনাম পড়ি এবং আপনাদের সাথে খোলামেলা এবং স্বাধীনভাবে কথা বলি। এটি আমাকে ট্র্যাকে রাখে, পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যায় যেভাবে আমি চাই, যাতে আশা করি এটি আপনাদের কাছে অর্থবহ হয়। যদি আপনি একই কাজ করেন তাহলে আপনি আপনার ফোকাস এবং চিন্তা হারাবেন না, কারণ আপনার কাছে দেখার জন্য নির্দিষ্ট প্রম্পট থাকবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ফোকাস করুন। ব্যক্তিগত নেতৃত্ব, টিমের গতিশীলতা, সমরতান্ত্রিক দিক নির্দেশনা এবং বাইরের বাজারের পরিবর্তনগুলোর ওপর প্রতিফলন আপনার ব্যবসার জন্য সহায়ক হবে। কিন্তু মনে রাখবেন, প্রতিফলন একটি কাজ, এটি কেবল ভাবার বিষয় নয়, এটি একটি বাস্তব কাজ যা আপনার করা উচিত। যেমন একজন ম্যানেজার যদি বুঝতে পারেন যে তিনি নির্দিষ্ট কিছু কর্মচারীর প্রতি বেশি পক্ষপাতিত্ব, তাহলে তিনি প্রতিফলন করার মাধ্যমে আরও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, কারণ তিনি বুঝতে পারেন কারা আসলে ভালো কাজ করছে। আপনিও আপনার ব্যবসায় এটি করতে পারেন। আমি জেনের সাথেও এটি নিয়ে আগে কথা বলেছিলাম। কোনো কারণে ভিডিওর ছবি চলে গেছে, আমি জানি না কেন, তবে যতক্ষণ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ততক্ষণ ঠিক আছে। জেনও তার কাজের ক্ষেত্রে এটি করে। মাঝে মাঝে সে কাজে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং আমি তাকে বলি যে কোনো ভালো ম্যানেজার বা কর্মচারী চায় ব্যস্ততম সময়ের বেস্ট টিমটি সাথে রাখতে। আর এই কারণেই আমি বিশ্বাস করি যে জেন যেখানে কাজ করে সেখানের মালিক তাকে এত বেশি কাজ করতে বলেন, কারণ স্বাভাবিকভাবেই মালিক সেরা টিমকে সাথে পেতে চান, যেহেতু এতে সব কিছু অনেক ভালোভাবে কাজ করে। যে কোনো ব্যবসায়ী তারা সবসময় সেরা টিম চায়। খেলাধুলোর দিকে তাকান, তারা কেবল সেরা টিমটাই চায়। আর এটিই হলো আপনার ব্যবসা গড়ে তোলা। কারা ভালো লোক, কারা দুর্দান্ত কর্মচারী এবং কারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তাদের নিয়ে প্রতিফলন করা। এদেরকেই পুরস্কৃত করা উচিত, কারণ তারাই আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে। আপনার নিজের সার্কেলের মধ্যে যারা আছে তাদের দিকে তাকান, প্রতিফলন করুন যে কারা অন্যদের চেয়ে ভালো এবং অন্যদেরও তাদের নিজস্ব ব্যবসা গড়ে তুলতে সাহায্য করুন। আপনি যদি এটি করেন তাহলে তাদের সাহায্যের মাধ্যমে এটি আপনার কাছে 10 গুণ ফিরে আসবে। আমি সত্যিই দুঃখিত যে আমার ভিডিওর ছবি কাজ করছে না। কেন হচ্ছে না জানি না। এই তো সম্ভবত এখন ফিরে এসেছে। যাই হোক বন্ধুরা, আজ আমার পক্ষ থেকে এইটুকুই। আমি আশা করি এটি আপনাদের কোনোভাবে বুঝতে সাহায্য করেছে যে প্রতিফলন কি এবং কেন এই সময়টি, বিশেষ করে বছরের শুরুটি, প্রতিফলনের উপযুক্ত। আপনার লক্ষ্যগুলো আবার দেখুন, আপনি কেন এটি করছেন তা আবার দেখুন এবং আপনি আসলে কি অর্জন করতে চাইছেন তা আবার দেখুন। এবং যদি আপনি সেগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, ধুলোবালি ঝেড়ে আবার উজ্জ্বল করতে পারেন, তাহলে এটি আপনাকে 2026-এর একটি খুব ভালো শুরু এনে দেবে। আমি নিশ্চিত যে খুব শীঘ্রই আমাদের সিইওর কাছ থেকে আমরা কিছু আপডেট পাবো। কখন পাবো জানি না, তবে আমি নিশ্চিত যে খুব দ্রুত তার কাছ থেকে শুনতে পাবো। আজ আমার পক্ষ থেকে এইটুকুই বন্ধুরা। দিনটি খুব ভালো কাটুক। আগামীকাল আমার কাজ আছে, তবে আমি আগামীকাল বিকেলে লাইভ করার পরিকল্পনা করছি। দেখা যাক কি হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। সবার সাথে খুব শীঘ্রই কথা হবে। আপাতত বিদায়।